কারণ জিহাদ আমরা মনে করি এটা শেষ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, এটা কিয়ামত পর্যন্ত চলবে। আমার উম্মতের একটা দল যে কোনো জায়গায় তারা যুদ্ধ চালিয়ে যাবে ইসলামের শত্রুদের বিরুদ্ধে। এটা যুগে যুগে ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ধরে এরপর জিহাদের সমাপ্তি ঘটবে। তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে তারা কারা, কারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে। কিন্তু সমস্যা হচ্ছে আপনি খোঁজ লবেন কি, যে বা যারা এটা নিয়ে কথা বলে সে তো জঙ্গি আর সন্ত্রাসী হয়ে যায়। এই বিষয়ে মুখ খোলা যায় না, কথা বলাই যায় না। ইসলামের এক ফরজ বিধান এটাকে মুসলমানদের কাছে গৃহীত এবং ভয়াবহ বিষয় হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে এই পশ্চিমা মিডিয়াগুলো এবং পশ্চিমা দালালগুলো। ইসলামের দুশ্মনরা যত করে তাদের দালালরা প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে এটাকে আরো দ্বিগুণ করে সাজিয়ে মুসলিমদের কাছে এটা ভীতিকর বিষয় হিসেবে উপস্থাপন করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজে আমার সম্পদটাকে সর্বপ্রথম ব্যয় করার কথা নির্দেশ দিয়েছে, যে কারণে আবু বকরের মতো ব্যক্তি তার পুরো সম্পদ আল্লাহর রাস্তায় এই জিহাদ ফি সাবিলিল্লাহর পথে তিনি ব্যয় করে দিয়েছিলেন।